হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করবো পাঁচমিশালি মাছ। পাঁচমিশালি মাছ কোত্থেকে এলো বলেন তো? ফ্রিজে এক এক কোনায় এক এক ধরনের প্যাকেটের মধ্যে এক এক রকমের মাছ ছিল। সবগুলো থেকে 1 পিস 2 পিস করে মাছ পেয়ে গেলাম। তাই সবগুলো মাছ গুনে গুনে দেখলাম 5 রকমের 5টা মাছ। তো কী করবো, পাঁচমিশালি মাছ এক একটা তো একটা করে রান্না করা যায় না, তাই সবগুলো একসাথে নিয়ে সবগুলো মাছ একসাথে রান্না করে নিলাম। তো আর কি করা, ভালো করে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে নিলাম। এখন কি করব, গরম তেলে মাছগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো মাছ সুন্দর মতো ভেজে নেব। এখন সেই মাছের তেলেই আমি পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখন হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। সাথে লবণ দেবো পরিমাণ মতো, হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। কালারের জন্য ঝালের জন্য দুটোই কাজ করবে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। সাথে কিছু টমেটো মিক্সড করেছি, আমার একটু এই ধরনের টমেটোগুলো সাথে মশলার সাথে অ্যাড করে ভালো লাগে। তারপর পরিমাণ মতো জল দিয়ে নিলাম ঝোলের জন্য। মাখা মাখা ঝোল করব। এই তো ঝোলটা প্রায় হয়ে এসেছে। এখন আরও আস্ত কিছু টমেটো দিয়ে দিলাম। ঝোলটা একটু টেনে যাবে। টেনে যাওয়ার পরে আমি মাছগুলো আবার দিয়ে দেবো এক এক করে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো ভালো মতো এক এক করে ভিজিয়ে নেব। মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে ঝোলটা আর একটু টেনে যাবে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফেরে। কাঁচামরিচের ফ্লেভারটাও আসবে, দেখতেও সুন্দর লাগবে। দেখেন কি টেকনিক করে রান্না করছি, কোনো কিছু ফালানো যাবে না, সব কিছুই রান্না করতে হবে। কিছু ধনেপাতা কুচি করে কেটে দিলাম। মানে আমি বলতে চাইলাম যে মাছ এক এক 2 পিস করে থেকে যায় ফ্রিজে, সেগুলো সবগুলো একসাথে মিক্স করে আমি পাঁচমিশালি মাছ হিসেবে রান্না করে নিলাম। সাথে আমার একটা রেসিপি হয়ে গেল। যেই মানুষরাই খাবে না কেন এক একজনকে এক এক ধরনের মাছ দিয়ে দিব খাবার জন্য। কেমন হবে বলেন তো? আমার জিরা ওপর দিয়ে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। এই তো মাছটা কষানো হয়ে গেল, রান্নাও সুন্দর মতো হয়ে গেল। এখন মাছটা পরিবেশন করে নিলাম। দেখেন কত সুন্দর মাখা মাখা হয়ে গেল আমাদের পাঁচমিশালি মাছ। ধন্যবাদ সবাইকে।